হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চাইনিজ কাবাব। এই কাবাবটি তৈরি করা খুব কঠিন না, অনেকটাই সহজ, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা। আশা করি আমার এই কাবাবের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি পুরো ভিডিওটি দেখে যাবেন এবং এমন কাবাব বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে কড়াইয়ে ৩ চামচ পরিমাণ তেল দিয়ে তার ভিতরে ১ চামচ রসুন কুচি এবং ২ চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি মুরগির মাংসটাকে এমন ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। সেটা দিয়ে এটাকে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। সবজি এবং মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পানি। আমার এখানে ১.৫ কাপ পরিমাণ পানি লেগেছে। আমি ১.৫ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ১০ মিনিট পর আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ১০ মিনিট জাল করে নেওয়ার পর এবার আমি মাংসটাকে পানিটা থেকে একটু সাইড করে রেখে দিব। দিয়ে এবার আমি সম্পূর্ণ পানিটা আমি উঠিয়ে নিব একটি গ্লাসে। এই পানিটা আমি পরবর্তী রান্নার সময়, সবজি ভাজার সময় ব্যবহার করব। এভাবে সম্পূর্ণ পানিটা আমি উঠিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এরপর মাংসটাকে আমি এভাবে চামচের সাহায্যে থেতো করে নিব। সম্পূর্ণ মাংসটা ভালোভাবে থেতো করে নিতে হবে। নিয়ে নিয়েছি মরিচ, বরবটি কুচি, গাজর কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো কুচি এবং শসা কুচি। এবার সর্বপ্রথমে আমি দিয়ে দিব এখানে গাজর কুচি এবং বরবটি কুচি। এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা ব্যবহার করতে পারেন। এবার আমি মুরগির মাংসের সাথে বরবটি এবং গাজরটাকে ভেজে নেব, কেননা বরবটি এবং গাজর সেদ্ধ হতে সময় লাগবে। তাই আমরা এই দুটি আগে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিয়েছি। যেমন 60% হয়ে গেছে, এ পর্যায়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও সবজিগুলোকে ভেজে নিব। অবশ্যই চুলার আগুনটা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে সবজিটা সিদ্ধ হবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এবং লোতে রাখলেও কিন্তু সবজিটা বেশি নরম হয়ে যাবে, তখনও ভালো লাগবে না। তাই দুটিকেই খেয়াল রাখতে হবে। এবার ঢাকনাটা খুলে আমি সবজিটাকে আবারও নেড়ে দিলাম। নেড়ে এবার এক সাইড করে এটাকে রেখে দিব প্যানের ভিতরেই। এখন নিয়ে নিলাম এখানে ৩ চামচ পরিমাণ ময়দা। এবার ময়দার ভিতরে ২ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে নিতে হবে যেন ময়দার ভিতরে যে কাঁচা ভাবটা সেটা না থাকে, তাহলে খেতে অনেক টেস্ট হবে। আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে তুলে রাখা সেই মুরগির মাংসের পানিটা। সবটুকু পানি আমি একবারেই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে সবজিটার সঙ্গে আমরা ময়দাটা ভালোভাবে মিশিয়ে আবারও জাল করে নিব মিডিয়াম আঁচে। যখন দেখব প্যান থেকে সবজির ডোটা আমাদের আলাদা হয়ে আসছে, তখন বুঝবো যে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপর আমি ঠান্ডা হওয়ার পর সবজির ডোটাকে হাতে ঘি মাখিয়ে নিয়ে শেপ দিয়ে নিব। এটা হালকা গরম থাকা অবস্থায় করে নিতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নিতে পারেন। আশা করি এই চাইনিজ কাবাবটা দেখে আপনাদেরও মনে হচ্ছে যে খেতে অনেক মজার হবে, আসলেই অনেক টেস্টি ছিল। এবার আমি ডিমের ভিতর কাবাবটা কোট করে নিয়ে ভেজে নিব। আর অবশ্যই ডুবো তেলে ভাজবেন না, অল্প তেলে ভেজে নেবেন, সেক্ষেত্রে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে,
তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে উৎসাহিত বাড়ে, তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। যদি তাও না করেন একটি লাইক অন্তত করবেন। তাতে করে ভিডিও দিতে আমি বোধ করব। এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি সস দিয়ে পরিবেশন করব। দেখুন আমি ভেঙে দেখালাম যে ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।